হলো, হে কবরে শায়িত মর্দেগান, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। আল্লাহ তোমাদেরকেও মাফ করে দিন, আমাদেরকেও মাফ করে দিন। আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার, তোমরা একটু আগে চলে গেছো, আমরা তোমাদের পেছনে পেছনে আসতেছি। দুঃখের বিষয় হলো যে এরকম বলার জায়গা এই গ্রামে নাই বললেই চলে। আমি ওই পূর্বকান্দিতে 8 বছর নামাজ পড়াইছি। তো ঈদের দিনে নামাজ পড়ানোর পরে কিন্তু ওই যে কবর জিয়ারতের হিরিক করে, আহেন হুজুর আমার বাবার একটু দোয়া করে যান। তো আমার লাগে যেমন ওই যে রহমের পোলা আসলে নাজমুল ভালো খাতির, আজ খাতির আসলে কয়েকজন লাগে বেশি। তা ও দায়িত্ব নিয়ে আমাকে উড়ানের ভুল নিয়ে যেত। ঘরের সামনে যে উড়ান যে পথ ওই যে উত্তর দিক নামে একটা নোলের মতো ছিল, ওই নোলের ওই জায়গায় নিয়ে যেত। তো বলতো হুজুর এই জায়গায় আমার দাদির কবর। বস কি হয় এই জায়গায় দাদির কবর। মানে কারো উড়ানের মধ্যে, কারো কারো হলো আপনার রান্নাঘরের তলে কবর। এর সেই দুঃখজনক আর কি থাকতে পারে। এখন মনে করেন ওই যে পূর্বকান্দিতে হানিফার বাবার কবরটা হয়েছে হলো ওই যে তৈবলি আসছিল না, তৈবলি এখন যে রান্নাঘর করছে এই রান্নাঘরে এই যে তলে পড়ে গেছে। হারা ওই যে হালায় কবরের স্থানে মানে কবরটার এরকম শত শত কবর আছে যে একটা কথা আছে। আপনি জ্যান্ত থাকতে দেখতে যাইতে আছেন যে এমন একটা আমার মৃত্যু পরে এমন একটা জায়গায় আমার কবর হইতে আছে যে হুজুরের দোয়াটা বললো এই দোয়াটা আমার নসিব হইবে না, কারণ তো জানবেই না যে একটা কবর এরকম সব জায়গায় কবর হইতে পারে। এখন যদি একটা কবরস্থানে আপনারা তৈরি করেন, পূর্বকান্দিরা কিন্তু দীর্ঘদিন সংগ্রামের পরে আমরা মনে পারছি। ওই অগহনে একবার আমরা প্রায় 80 শতাংশ জমি ছিলাম। কিভাবে ঠিক করছি, তার একটা অন্যটা প্ল্যান। মনে করেন যে এই জায়গায় আমি 2 শতাংশ জমি দিছি, ধরেন আমাকে কবরস্থানের জায়গা হলো 2 শতাংশ মাত্র। এই জায়গাটায় যার জায়গা তার আবার জায়গা মনে করেন আর একখান দিয়া আমার লগে আছে। বললাম ভাই তুমি এখানে 1 শতাংশ আমার দাও বা 2 শতাংশ দাও, ওই জায়গাতে আমার 2 শতাংশ লেগে যাও। এর একটা প্রসেস, আমরা ওই প্রসেসে আগাইছিলাম। এতে কিন্তু দেখা গেছে যে আমরা বেশ কিছু জায়গা তৈরি করে হেলাইছিলাম। তখন 5.5 লাখ টাকা আমরা ক্যাশে উঠেছিলাম। এখন কিন্তু ওনাকে বেশ কবরস্থান হয়ে গেছে, যেই মরুক ওনে নিয়ে যায়। তখন স্যার ছেলে মনে করে কি লাগে 10,000 টাকা দিব, ওই জায়গাটা আমি উঁচা করবো, ঠিক না? এই জন্য আমি মনে করতেছি যে আপনারা যদি মৃত্যুর পরে আমার কবরস্থানটা কোথায় হবে নির্দিষ্ট করতে চান, তাহলে আপনাকে পায়াত দিয়ে বলি, দয়া করিয়া মেহেরবানি করিয়া আপনি জ্যান্ত থাকতে আপনার মৃত্যুর পরে কোন জায়গায় শুইবেন এই জায়গাটা নির্দিষ্ট করে যান। কারণ নাহলে এমন একটা জায়গায় কবর হবে যে এই কবরস্থানে থাকবে না। আমি জানতে পারছি যে এই গ্রামে বড় জমিদার ছিল যে কালাই গাজী, অনেক জমিদার ছিল। আপনারা আমরা চোখের সামনে দেখেন না যে কালাই গাজীর কবরটা কোন জায়গাটায়? ঘরের ভিতর, ওই যে তারক ভাই ঘরের ভিতর। বললাম না, আপনারাই বলেন যে এত জমির মালিক ছিল, তার ভাইকে 3.5 জায়গা জোড়ে নাই। কি জন্য জোড়ে নাই? সে এরকম একটা কাজ করিয়া দেয়নি। আজকে যারা হেনে আছেন, আমি মনে করি আপনাদের প্রত্যেকের নাম আল্লাহর কাছে সোনার অক্ষরে লেখা থাকবে। আপনি মরিয়ে গেলে আপনার ছেলেরা বলবে আমার বাবা আমার ভাইরা আমার পূর্বপুরুষরা একটা ভালো কাজ করে ধুয়ে গেছে। শুক্রবার দিন ওই কবরস্থানে দেখবে 2-1 লোক চলে গেছে, যাইয়া দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার বাপরে মাফ করে দিও, এই কবরস্থানে যারা আছে সবাই মাফ করে দিও। তাহলে সেই দোয়াটা কিন্তু আপনি পাইয়ে গেলেন। মানে আপনার ছেলে যায় নাই, আপনার বাইর বেড়া না, আপনার বংশের লোক, এই 7 বাড়িয়ার লোক একজন যাইয়া গেছে, সে দোয়া করছে এই কবরস্থানে যাও কবর আছে সবার জন্য দোয়া করছে। এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনি আপনার মৃত্যুর পরে আবাদুল আবাদ লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন বছর পর্যন্ত কবরে থা লাগবো। কবরের সময়টা কিন্তু সামান্য না মনে করেন না। যেই লোক একেবারে সবার শেষে মারা যাবে, মানে কেয়ামতের কাছে যখন আয় পড়বে, মানে সর্বশেষ পৃথিবীর যে মানুষ মারা যাবে, এই আর পর তারও থেও কবরে থাকবে 40,000 বছর। তাহলে আপনি লক্ষ লক্ষ বছর কবরে থাকবেন। সেই কবরের স্থানটা একটু নির্দিষ্ট করলে ভালো হয় না? আর মনে করেন এই যে খালান ভাইয়ের কথা হয়েছে, তার মার কবরই এই কাছেই আছে, উনি মরে যাবে, ওনার ছেলে মরে যাবে, ওনার নাতি মনে করেন দেখে নাই, ওনার মার খবর কি তার কাছে আছে? ওই জায়গায় ভালো একটা বিল্ডিং হবে,
নিশ্চিত হবে, কারণ আমার চোখের সামনে দেখতে আসি, নিশ্চিত হবে। হবে। মানুষ কিন্তু আগ্রহ করে কবর বানায় রাস্তার পারে, যেখান দিয়ে যাইবে আমার একটা সালাম দেবে। এইটা আরো দুর্ভাগ্য যে ওই জায়গার যখন দাম বেড়ে যাবে, পূর্বপুরুষ হয়ে যাবেন আপনি, আপনারা চেনবে না, ওই জায়গায় তারা দোকানপাট উঠাবে, ওই জায়গায় তারা কবরস্থান বানাইবে, তাকে মন মতো জায়গা বেচতে ভালাইতে পারে, গাড়ির পথে হইতে পারে, রাস্তা বড় হইতে পারে। এজন্য আমরা আসেন, আমরা আমাদের মৃত্যুর পরে একটা ভালো কাজ করিয়া যাই। এই ভালো কাজের জন্য অনেক টাকা পয়সা লাগে না। তবে কি, আমি এই দেশে 30 বছর, আমি একটা বিষয়ে দুঃখিত যে এই কবরস্থানের কথা কইলে কেউ আগাই আসে না। দুঃখিত, আমি অনেক কিছু এই গ্রামে অনেক কিছু আমি ভালো পাইছি, অনেক কিছু ভালো পাইছি, কিন্তু একটা জিনিস ভালো পাইতেছি না। গত শুক্রবার দিন আমার ভাই বেড়া মারা গেছে, আমি হেনে গেছিলাম, ফোন দিছে যে বাইশটা মারা গেছে, না যেয়ে পারা যায়। এই রাত্রেই গেছি, সকালে জানাজা, জানাজার 2-3 জন ইমাম হলো, ভালো ভালো ইমাম, তো ওরা একটা বক্তব্য দিল। পরে আমার মনে পড়লো যে কবরস্থানে একটা কথা কই, আমাকে দেশে আপনাকে মতোই, তবে ছোট ছোট কবরস্থান আছে মেয়াগো মতো, এরকম আছে, আমার বাড়িতেও আছে। তো এই মতো অবস্থায় তো আমি আমার কথাটা মনে পড়লো যে এই দেশে কবরস্থানের কথা কইছে, আমার দেশে না কইলে আল্লাহ যদি তোমার ধরে। ওই ভয়ে সবাই কইলাম কি, অনেক মানুষ হয়েছিল, প্রায় মনে হয় 1000 লোক ছিল। বললাম ভাই আপনার কাছে আমি একটা কথা খালি কইমু, কন বলেন সব কন। বললাম কি, আমি স্বপ্নে দেখতে আসি যে আমার এই দেশে একটা কবরস্থান হলে ভালো হয়। আলহামদুলিল্লাহ, একটা ভালো কথা কইছো বাবা। অনেক আবার আমার বড় বড় আছে না, আমার মেম্বার তো আমার তুই কয়, বললে খুব খুশি লাগে যে আমার তুই কয় না। তো মেম্বারে কইলে হয় তুমি ভালো কথা কইছো, ঠিক আছে, এটা একটা ভালো কথা কইছো। তো না, আমরা যখন কবরে দিলাম, তো দোয়া করলাম, দোয়ার পরে আমাকে মেম্বার আবার ডাকলো, কয় আমি এই যে 4 শতাংশ, এই যে আমরা মসজিদ করছি, তো মসজিদের লগে 4 শতাংশ আছে, হ্যাঁ, ওই 4 শতাংশ দিয়ে দিলাম। এটা হইন আমার পাশে আরেকজন আসলে হে কইলো যে আমাগো ওনে 4 শতাংশ আছে, আমাগো 4 শতাংশ আছে, আমরাও 4 শতাংশ দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমার বাইক না আছে, হলো সৌদি আরব থাই, নামাজ পড়ে নাই জীবনে, সৌদি আরব যে মক্কা শরীফ, মদিনা শরীফের মসজিদের পাশেও থাই। ও অনেক দিন ধরে কইতে আছে যে আমি এই জায়গাটু ভালো কাজে দিব, যদি মসজিদে নিয়ে যায় তাই মসজিদ দলিল করে দিব, যেহেতু কবরস্থান মসজিদ দেবেই দেবে। তো এইগুলো কত 12 শতাংশ। একজন কি বলো না তোমার ওখানে জায়গা আছে, কতটা আছে কইতেই না, কিন্তু তোমার ওখানে জায়গা আছে। আচ্ছা আমাকে ঠিক আছে, তাহলে আমার তুমি কত দিব, 2 শতাংশ, তবে না 4 শতাংশ দিব, ওটা আমার 4 শতাংশ ভাগে আছে, মানে 16 শতাংশ জায়গা 3 জনের, তাহলে 5 শতাংশ বেশি পাই না। আমি কই আমার ওখানে পাই 4 শতাংশ, কম কইলাম, ওই 4 শতাংশ দিয়ে দিলাম, নেন রয়ে গেল, এখন 20 শতাংশ হয়ে গেছে না। অথচ আমার জীবনে আমি এই ফার্স্ট, আমার 57 বছরের জীবনে এই একদিন মাত্র 1 মিনিটের কথা আছিল, এই দেশের কথা হুনিয়ে দিয়ে কইছি। হ্যাঁ, আপনাকে এনে যে 18 বছর কইছি, ওই কথাটা মানুষ দেখে কাটতেগুলো মানুষ দেখে মনে পড়ছে। এখন আপনাদের পায়ে ধরি, হাতে ধরি, বিনীত অনুরোধ যে আপনার পরবর্তী সন্তানরা মনে করবে আসলে আমার বাপ দাদারা ভালো ছিল না, না এইসব জায়গায় কবর দেয়, এক জায়গায় কবরস্থান করে নাই কা। আপনার যে আপনার ছেলেরা মেয়েরাও তো করে ইটালি থাকে গেল, মেয়েরাও আপনার যে সমস্ত সন্তানরা বিদেশে আছে, ওই সন্তানরা যদি শোনে যে না কবরস্থান হবে, আমার বাবার কবরটা কবরস্থানে হবে, আলহামদুলিল্লাহ খুশি হবে। আমি মনে করি এনে সবাই সন্তানরাই কিছু কিছু টাকা দিতে পারবে, এই টাকা দিয়া আপনি আল্লাহর হস্তে এই ঘরটা জায়গা বানান। তাহলে একটা হাদিসের কথা কয়ে শেষ করি, আপনারা সবসময় শোনেন যে মদিনায় জান্নাতুল বাকি, ওইটার আসল নাম হলো গারকাত, মানে ওই কবরস্থান নাম গারকাত, কিন্তু সারা পৃথিবীর মানুষ ওইটাকে জান্নাতুল বাকি হিসাবে চেনে, জান্নাতুল বাকি। এখন কইবেন না জান্নাতুল বাকিতে কবর দেওয়ার লেগিয়া আমার যদি কয় তোমার 1 লাখ টাকা দিলি তোমার মৃত্যু করে জান্নাতুল বাকিতে কবর দিব, আমি তোমার ঘর দুয়ার বেঁচে হেনে হইতেছে কি লেগে জানেন, যে ওই জায়গায় হইলে ওই জায়গায় আযাবের ফেরেশতারা আইয়া আযাব দেবে না। এটা কথিত আছে, কিন্তু এটা এরকম অনেক দূরের থেকে পুরো সৌদি আরবের মানুষ মরলে সব জান্নাতুল বাকিতে, আর মক্কা হলো জান্নাতুল মুআল্লা, যেখানে খাদিজার কবর, রসুলের 3 পুত্র তৈয়ব, তাহের, কাসেমের কবর, জান্নাতুল বাকিতে রসুলের 10 স্ত্রীর কবর, খাদিজার কবর খালি মক্কায়, আর 10 স্ত্রীর কবরে জুয়াইরিয়া, হাফসা, ওই রসুলের স্ত্রী উম্মে সালমা বিনতে জাহাশ, সবাই কবর হয়েছিল মদিনায়। এতগুলা কবর, যেখানে ওসমানের কবর, রসুলের 10,000 সাহাবীর কবর, ওই জায়গায় একটা কবর যদি পাই
আমি আবু বকর হুজুর বলতে আছি, আমার সারা জীবনের একটা হাদিস আছে, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সারা জীবন কাঁদছে আর বলছে, সে বলছে রব্বি জাআলনি, সে বলছে আল্লাহুম্মা জুকনি শাহাদাতান ফি সাবিলি ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূল। ওমর কাঁদছে আর বলছে, আয় আল্লাহ, তুমি আমার মরণটা রসুলের মদিনায় দিও, আর আমার মরণটা তুমি শাহাদাতের মধ্যে দিও। এত কান্দাহানি দেখে আর রসুল মদিনার মসজিদে একদিন বলছে, ওমর তুমি এত কান্দো কা? বললো, রসুল, তোমার মৃত্যুর পরে আমার মরণটা যদি মদিনায় হয় আমি শান্তি পাই, আর আমার কবরটা যদি মদিনায় হয় তাহলে আমার আর জীবনে কিছু চাওয়ার নাই। রসুল বলছেন যে গতকাল রাত্রে আমার তাহাজ্জুদের সময় জিব্রাইল ছিল, আইয়া সংবাদ দিয়ে গেছে যে ওমরের শহীদই মরবে আর ওমরের কবরটা মদিনায় হবে। সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বলে যায় না যে তোমার পাশে হবে, এটা বলে যায় না, কিন্তু বলছে মদিনায় হবে। ঠিক যে সে যে কান্দাকাটি করছে, ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূল, আমার মরণটা যে রাসূলের শহরে হয়, তাই হইছে। কি হলে গিয়া এই মদিনা